হঠাৎ ইনায়াকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। বাসায় আসার পর টুকিটাকি ঘরের কাজ শেষ করলাম। নিজের জিনিসপত্রগুলো সবসময় নিজেরই দেখভাল করতে হবে। নিজের ভিতর থেকে কনফিডেন্সটা হারালে চলবে না। আর মানুষ তখনই আপনাকে দেখে সমালোচনা করবে আর জ্বলবে যখন আপনি তাদের থেকে সুখী থাকবেন, ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 9টা। আমি ইনায়াকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে। আজকে তার বাবা আসে নাই। আজকে মা আর মেয়ে বেরিয়েছে রিক্সায় ঘুরতে ঘুরতে যাব। নর্মালি বাবুকে নিয়ে যতবার রিক্সা উঠি বাবু সবসময় এভাবে চুপ করে থাকে, হয়তো বা ভয় পায়। বাবুকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। বাবুর একটু ঠান্ডা লাগছে, এই জন্য। উইন্টার সিজনে কিন্তু বাচ্চাদের ঠান্ডা বেশি লাগে। বাচ্চার একটু ঠান্ডা লাগলে আগে ডক্টরের কাছে নিয়ে যাবেন, কারণ এই টাইমে কিন্তু নিউমোনিয়া হয় অনেক বাচ্চাদের। মাঝে মাঝে অনেক সকালে আমি কাজে যাই, আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। তো ওই টাইমটাতে বাসা আসার পর প্রচুর টায়ার্ড লাগে। তখন আর মন চায় না যে বিছানা গোছায়, তার ভিতরে আবার এনায়াকে সময় দেয় অনেক। তো এই জন্য রাতের বিছানাটা আম্মু প্রায় রেডি করে দেয়, কিংবা আব্বু যখন আমার বাসায় বেড়াতে আসে তখন আব্বু রেডি করে দেয়। আর সকালের বিছানাটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আছে, ও রেডি করে। আজকে আমার বিকাল বিকাল করে কাজ শেষ হয়ে গেছে। তারপরে আমি সারাটা দিনই হচ্ছে বাসায় এনায়াকে হসপিটাল থেকে নিয়ে আসার পরে আমি আমার বিছানাটা একটু গুছাই ফেলতেছি। অনেকে ভাবতে পারেন সারাদিন আমি আমার কাজ নিয়ে পড়ে থাকি। এটা একদমই যে আপনাদের মিথ্যা ভাবনা তাও না। আমি আমার কাজের জায়গাটাকে প্রচুর পরিমাণে সম্মান করি, কিন্তু এর পাশাপাশি আমি আমার সংসারও কিন্তু ঠিকঠাক মতো পরিচালনা করি। আমার লাইফে আমি অনেকজনকে দেখেছি যারা অনেক সংসারী হওয়ার পরেও কিন্তু তাদের বিচ্ছেদ হয়ে যায়। তো আসলে এটা নির্ভর করে নিজের উপরে, নিজের পার্টনারের উপরে। ইনায়াকে ব্রাশ করাচ্ছিলাম আর আমি ব্রাশ করবো এখন। একসাথে ব্রাশ করার পরে আমরা ঘুমিয়ে পড়বো, কারণ সকাল 11টার দিকে আমার আবার বের হতে হবে। তার আগে ঘুম থেকে উঠে নোবেলের জন্য আমি রান্না করে যাব। আমি রিসেন্টলি একটা হেয়ার টনিকের ফ্যান হয়ে গেছি। একটানা 15 ডেজ ইউজ করার পরে আমি কিন্তু আজকে রিভিউ দিচ্ছি। এটা হলো স্প্রে সিস্টেম। স্প্রে করে করে সম্পূর্ণ চুলের গোড়া দিতে হবে। উইন্টারে আমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়, আর খুশকি হলে আমার চুল কিন্তু প্রচুর পরিমাণের পড়ে। এটা দেওয়ার পরে এখন আমার খুশকি আর নেই, পাশাপাশি চুল পড়া কমে গেছে, আর চুল অনেক সফট হয়েছে, গোড়া অনেক মজবুত হয়েছে। আমি যে পেজ থেকে নিয়েছি সেই পেজটাকে এই ভিডিওর ক্যাপশনে আমি মেনশন করে দিচ্ছি। তো আপনারা দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। আর কিভাবে ইউজ করতে হয় সম্পূর্ণ আপনারা পেজে জিজ্ঞেস করলে তারাই আপনাদেরকে বলে দিবে ডিটেলসে। আমি নর্মালি সকালে রান্নাটা করি না, কিন্তু আপনাদের ভাইয়া বললো যে আমার হাতে গরুর মাংস খাবে, তাই ভাবলাম যে কাজে যাওয়ার আগে ওর জন্য গরুর মাংসটা রান্না করে রেখে যাবো। আমি শেহজাদির চুলের যত্ন কিভাবে নিয়ে অনেকে জানতে চান, তো এটা নিয়ে আমি নেক্সট টাইম একটা ব্লগ বানাই দিব আপনাদের জন্য। শেহজাদি তার মামা, আন্টি, আপু সবাইকে পাপ্পা দিয়ে ঘুমাতে চলে যাচ্ছে। ইনায়াকে ঘুম পাড়ানোর পর আমি এখন আপনাদের ভাইয়াকে খাওয়াতে যাব। বাসার সবার খাওয়া শেষ, আমি আর নোবেল শুধুমাত্র বাকি। আমি বাসায় থাকলে সবসময় তাকে আমি খাইয়ে দেই। এখন প্রায় বাজে সকাল 10টা, কিন্তু 11টার ভিতরে আমার কাজে বের হতে হবে। জানি না 1 ঘন্টার ভিতরে ফ্রেশ হওয়া, রান্না করা, রেডি হওয়া সব কমপ্লিট করতে পারবো কিনা, কারণ যেহেতু ঠান্ডা লাগছে, রাতে অনেক জাগছে, এই কারণে হচ্ছে আমার ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে। আমি জাস্ট গরুর মাংসটা রান্না করে চলে যাব। নর্মালি যেভাবে গরুর মাংস রান্না করি সেভাবে আজকে রান্না করবো। ভাবছিলাম একটু সময় বেশি থাকলে কালা ভুনা রান্না করতাম, যেহেতু আমি শুধুমাত্র মাংস রান্না করতেছি তাই বেশি সময় লাগার কথা না। আর বাদ বাকি রান্না আমি চলে গেলে আম্মু করবে, আর আমি কাজে গেলে ইনায়া সোনা বাসায় থাকে। মায়ের পর আর যদি কাউকে মা বলা যায় সেটা হলো নানি আর খালা। আর আমার পরিবার প্রচুর পরিমাণে সাপোর্টিভ, যে কারণে আলহামদুলিল্লাহ আমার কাজেরও কোনো ক্ষতি হয় না, আর ইনার যত্নেরও কোনো অভাব হয় না। কথা বলতে বলতে রান্না প্রায় অর্ধেকের পথে। আমি সবসময় গরুর মাংস মাখিয়ে রান্না করি, কিন্তু এবার হচ্ছে ডিরেক্ট রান্না করতেছি, এবার আর মাখাই নাই। দেশের যে অবস্থা, গ্যাসের দাম 2500 থেকে 3000 টাকা। এর চেয়ে ভালো কারেন্টের চুলায় রান্না করে কারেন্ট বিল 3000 টাকা ওঠা ভালো। এতে করে কিন্তু আগুনের একটা তাপ লাগতেছে না, আরামে আরামেও রান্না করা যাচ্ছে। 1200-1300 টাকার গ্যাস 3000 টাকায় না কিনে আমার মতে কারেন্টের চুলায় রান্না করাই বেটার। কাজ করতেছিলাম আর আমি ঘড়ি দেখতেছিলাম, কারণ আমার হাতে একদমই সময় অল্প। যদিও লেট করে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার তাড়াতাড়ি বাসায় আসতে হবে, যে কারণে আমি তাড়াতাড়ি করে কাজটা শেষ করে যত তাড়াতাড়ি আসতে পারবো ততই ভালো। মাংসটা কিছুক্ষণ কষানোর পর এখন আমি এটার ভিতরে দিয়ে দিব আলু, কারণ আমি আলু হালকাটা কষাই দিতে পছন্দ করি। মাংস আর আলু মোটামুটি কষানো শেষ। এখন আমি এটার ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে এখন আমি রেডি হতে চলে যাব। তো আমার হাতে কিন্তু একদমই সময় নেই। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলবেন। আল্লাহ হাফেজ সবাইকে।